সামরিক অভ্যুত্থানের পর থেকে টালমাটাল মিয়ানমারের পরিস্থিতি। গৃহযুদ্ধের সবচেয়ে বেশি বিপাকে দেশটির সাধারণ মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই নাজুক যে দেশটির 5,40,00,000 মানুষের প্রায় অর্ধেকই এখন দারিদ্র্যসীমার নিচে। খাদ্য সংকটে দিন কাটছে তাদের। দেশটির বেশিরভাগ মানুষই 3 বেলা খাবার পাচ্ছে না। আর অর্থের অভাব মোচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধনীর কাছে অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে কিডনি বিক্রি করছে দরিদ্র মানুষ। সিএনএনের বছরব্যাপী অনুসন্ধানে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফেসবুকে বেশ কয়েকটি গ্রুপ আছে যেখানে কেউ চাইলেই নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিতে পারে। এরপর এজেন্টের মাধ্যমে ভারতের বাজারে তা বিক্রির ব্যবস্থা করা হয়। যদিও উভয় দেশেই কিডনি বেচাকেনা অবৈধ, এরপরও জীবন ধারণে বাধ্য হয়ে এই পথে পা বাড়াচ্ছেন তারা। নিজেদের জীবন বিপন্ন করে পরিবারের দুবেলা অন্ন সংস্থানে কিডনি বিক্রি করছেন অনেকে। ফেসবুক গ্রুপে অঙ্গ বিক্রির বিষয়টি মেটার নজরে আনা হলে প্রতিষ্ঠানটি জানায় এই ধরনের গ্রুপ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি গবেষকরা জানিয়েছেন 2017 সাল থেকে দেশটিতে দরিদ্র মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। সিএনএনের প্রতিবেদন থেকে আরও জানা যায়, গৃহযুদ্ধের কবলে বিপর্যস্ত মিয়ানমারের অর্থনীতি। বিভিন্ন দলের ক্ষমতার লড়াইয়ে বিদেশি আয় কমার পাশাপাশি চরমে উঠেছে বেকারত্ব। এতে মৌলিক চাহিদা মেটাতে নাজেহাল দরিদ্র মানুষ। বাধ্য হয়ে পা বাড়াচ্ছেন নিজের অঙ্গ বিক্রির পথে। 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভ্যুত্থান রক্তপাতবিহীনভাবে হলেও কয়েকদিন পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে রক্তাক্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন সময় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়ে সামরিক বাহিনী। ক্ষমতা দখলের লড়াইয়ে দুপক্ষের মধ্যে সংঘাত চললেও ভাগ্য বদলায়নি সাধারণ মানুষের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।